তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা অনেকটাই ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথে নিয়েই কিন্তু শুরু করে দিলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 8টা 10-15 এরকম হবে। তো আজকে কিন্তু আমি অনেকটা সকালেই উঠেছি। কেন কি বলো তো, শরীরটাও ভালো লাগছিল না আর শুয়েও থাকতে ইচ্ছা করছিল না। তো খুব ভোর ভোর ঘুম ভেঙে গেছে, যাই হোক উঠে পড়েছি 7টা নাগাদ। তো খুব ভোর ভোর বলতে ওই 7টা, জানো তো। তো উঠে পড়েছি, উঠে আমার সব কাজকর্ম সেরে নিয়েছি। আমি বলি না, উঠেই যখন পড়েছি তো কাজকর্মগুলো সেরে নিই। আমি কিন্তু 7টায়ও ঠিক উঠি না প্রতিদিন, ওই 8টা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে। আর যদি পড়া থাকে ছেলেমেয়ের তাহলে হচ্ছে 6টায় উঠি, আর যদি পড়া না থাকে তাহলে একটু লেট করেই উঠি। তো আজকেও তো উঠে পড়েছিলাম, 7টার আগেই উঠে পড়েছিলাম। তো উঠে হচ্ছে আমার কাজবাজগুলো আমি সব সেরে নিয়েছি। নিয়ে তারপর হচ্ছে ছেলে মেয়েকে ডাকলাম, ডেকে তারপর হচ্ছে একটুখানি চা করে চা খেয়ে নিলাম, জানো তো। তো দেখি শরীরটা ভালো লাগছিল না বলেই না একটু চা খেয়ে দেখি, চা খেয়ে যদি একটু ভালো লাগে। তো যাই হোক চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে তো ভাবলাম না একটু কাজ করি। তো কাজটা কি বলো তো, দুদিন ধরে করব করব করে আর করা হচ্ছিল না। তো কি হয়েছে বলো তো, ঝড়ে না অনেকগুলো আম পড়ে গেছে। এবার ভাবছি আমগুলো কি করব। আমি তাহলে ঠিক আছে, কাঁচা আম যখন গাছের আম, একটুখানি আচার করে রাখবো। তো ওই জন্য চা খেয়েই বসে পড়েছি জানো তো আমগুলো কাটতে। তো আমগুলো দেখো কেটে নিয়েছি সব আমি। তো একটু শুকিয়ে নিয়ে তারপর হচ্ছে আচার করে রেখে দেবো বলে। তো যাই হোক আমগুলো তো সব কাটা হয়ে গেছে। তো আম কেটে আমি উঠোনে রেখেছি, যদিও সেরকম রোদ নেই, তবু রাখলাম, দেখি রোদ হলে পরে ছাদে দিয়ে আসবো। তো আমগুলো তো কেটে নিয়েছি। এবার ভাবলাম যখন বসেছি একবারে কিন্তু তরকারিগুলোও কেটে নিই। তো কি রান্না হবে না হবে একবারে সবজিগুলো কেটে নিয়ে এখান থেকে উঠি। তো ওই জন্য সবজির ঝুড়িটা নিয়েও আবার বসে পড়লাম, যে না সবজিগুলো কেটে নিই। আর এক্ষুনি যেহেতু রান্নাটাও আমি বসিয়ে দেবো, তো সকাল সকাল রান্নাটা করে নেবো। রান্না করে নিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, তাও ঠিক আছে। তো ওই জন্যই ভাবলাম না রান্নাটা বসে, সকালেও তো খেতে হবে। তো ওই যে হচ্ছে আমি পটল কেটে নিয়েছি, আজকে পটল ভাপা হবে ওই জন্য। আর হচ্ছে দেখো কাঁকরোল এনেছি জানো তো বাজার থেকে। তো সিজনের নতুন সবজি দেখে খুব আনতে ইচ্ছা করলো, তো ওই জন্য নিয়ে এসছে কাঁকরোল, একদম টাটকা জানো তো কাঁকরোলগুলো। তো আজকে হচ্ছে আলু দিয়ে কাঁকরোল দিয়ে হচ্ছে ভোলা মাছের ঝোল করব হালকা, আর ওই যে পটল ভাপা করব। তো এই দুই একটা আম দেখো একটু নরম নরম হয়ে গেছে, যেহেতু ঝড়ে পড়েছে না, হচ্ছে গাছে গোছে বাড়ি খেয়েছে ঝড়ে, ওই জন্য নরম হয়ে গেছে। তো সেগুলো আর দিলাম না আচারের জন্য, সেগুলো রেখেই দিলাম, যে ওগুলো দিয়ে নয় চাটনি করে নেবো। তো যাই হোক তরকারি কেটে রেখে সবটা গুছিয়ে রেখে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে চলে এলাম মাছ কাটতে। তো এখন ওই 8:30 9:45 মতো বাজে। তো ভাবলাম না সকাল সকাল আজকে রান্নাটা করেই নিই। আর যেহেতু রবিবার আজকে, দূর বাবা রবিবার বলছে, আজকে হচ্ছে সোমবার। দেখেছো আমার মাথাটাও গেছে। আর মাছ কাটতে বসেছি, দেখো বন্ধুরা, যেমনি জ্বালাচ্ছে বিড়ালে তেমনি জ্বালাচ্ছে কাকে। তো এইভাবে মাছ কাটা যায় তোমরা বলো তো? এত উৎপাত করে আর কি বলবো তোমাদেরকে। যেমন বিড়াল তেমনি কাক, আমাকেই সমেত তুলে নিয়ে যায় কিনা মাঝে মাঝে সেটাই আমি ভাবি। তো যাই হোক মাছটা কেটে নিয়ে আসলাম। আর দেখো আজকে ভোলা মাছ নিয়েছি, দেখেছো তো, বেশ ভালো ভোলাগুলো এরকম। আর এপাশে আমি পটল ভাপাটাও বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে তো বললামই ভাতটা বসিয়ে দিয়ে মাছ কাটতে গেছি। তো ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে বলে ওপাশে আমি পটল ভাপাটা বসিয়ে দিয়েছি। আর মিক্সচারে হচ্ছে সর্ষেটাও আমি কিন্তু বেটে নিয়েছি। তো যেহেতু পটল ভাপা হবে ওই জন্য সর্ষে দিয়েই করব। তো সর্ষেটাও মেয়েকে বললাম মিক্সচারে একটু বেটে দিতে, তো মেয়ে মিক্সচারে বেটে দিল। আর বাইরের ওয়েদার দেখো, এখন অবধি কিন্তু কোনো রোদ ওঠেনি, দেখলাম পুরো মেঘ করে আছে কিন্তু। আর দেখো আমার গাছে কিন্তু খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটেছে, দেখালাম তোমাদের। তো যাই হোক রান্নাবান্না তো কমপ্লিট হলো, তারপরে হলো এলাম একটু দোকানে। তো এখন হচ্ছে 11:30 মতো বাজে। তো দোকানে এসছি, ওই যে আচার বানাবো, তো কিছু জিনিস লাগবে ওই জন্য। আর সেগুলো মশলাপাতিগুলো নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 2টো কৌটো, যে ঘরে তো সেরকম আচার রাখার কোনো কৌটো এক্সট্রা নেই। তো ভালো না 2টো কৌটো নিয়ে নিই, ওই জন্য 2টো কৌটো নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে তারপরে চলে এলাম আমটা নিয়ে, দেখি হালকা পাতলা একটু রোদ উঠেছে। তো চলে এলাম এই দেখো ছাদে।
আমটা শুকো দেবো। তো এই দেখো 1 কিলো আম কেটে নিয়েছি, দেখেছো? তো এত আম পড়ে গেছিলো ঝড়ে, কি করব বলো, আমগুলো নষ্ট হয়ে যাবে না? আর একটু ফেটে হয়েও গেছিলো, তো ভাবলাম না একটু আচার করে রেখে দিই, তাও থাকবে, নাহলে এমনি রেখে দিলে আমগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আমার গাছের আম যেহেতু, তো চলো, এই যে ছাদে আমিও শুকো দিয়েছি, আর একটা বড় মাও ছাদে আম শুকো দিয়েছিল, ঝড়ে পড়ে গেছিলো তাদেরটাও শুকো দিয়ে, তো তারাও আচার বানাবে করে। আর এই দেখো আমার আম গাছটা, ছাদে উঠলে পুরো আম গাছটা আমার দেখা যায় কত বড়। তো যাই হোক, চলো এবার হচ্ছে গিয়ে স্নান টান তো করতে হবে। তো আজকের ব্লগটা তোমাদের জন্য এতটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিলো। টাটা।